নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন পর্ব শুরু করছি। আমি আজকে দেখাবো কিছু পায়ের সহজ ব্যায়াম। পায়ের গোড়ালিতে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরের এই পেশিতে টান পড়া, সবগুলোর জন্য খুব সুন্দর উপকারদায়ক একটা কিছু ছোট ছোট ব্যায়াম। খুব অল্প সময়ের মধ্যে তোমরা করতে পারবে সবাই। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন সকলেরই দেখো পায়ে ব্যথা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অতএব সেইগুলোকে ঠিক করার জন্য আমাদেরকে কিছু বাড়িতেই আমরা যদি সহজ ব্যায়ামের দ্বারা আমরা সেইগুলোকে সারিয়ে তুলতে পারি। দেখো, প্রথমেই এইভাবে সিধে হয়ে বসবে। যাদের কোমরের সমস্যা বা পিঠে সিধে বসতে পারো না, তারা দেয়ালে ঠেসান দিয়েও বসতে পারবে, বা না হলে এইভাবে দুটো হাত পাশে রেখে এইভাবে সিধে হয়ে বসবে। বসে চেষ্টা করবে পিঠটাকে সিধে রেখে পা দুটোকে এইভাবে রোলিং করতে। এইভাবে এইভাবে দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে পা দুটোকে রোলিং করতে। এইভাবে গুনে 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 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 হয়ে গেল। আবার অ্যান্টি ক্লকওয়াইজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইভাবে তোমরা একটা সেট, এটা একটা হয়ে গেল। এইভাবে করবে। তারপরে তোমরা পাটাকে এরকম সিধে রেখে ঠিক এইভাবে সিধেভাবেই বসবে। একটু রিল্যাক্স করে নেবে, নিয়ে তারপর শুরু করবে। একটা করে পাকে টানবে। এই হাঁটুটা যেন দেখবে হাঁটুটা তোমাদের এরকম মাটির তলায় ঠেকে থাকে। যাদের দেখবে হাঁটু মাটির তলায় অনেকটা ফাঁকা আছে, হাঁটুতে আর মেঝেতে বা বিছানার মধ্যে, জানবে তাদের হাঁটুর সত্যি সমস্যা রয়েছে। সেই জন্য এটা করতে করতে দেখবে তোমাদের অনেকটা উপকার পাবে, তোমরা ভালো হয়ে যাবে। মাত্র 7 দিন করে দেখো, দেখবে অনেক সহজেই তোমরা সুস্থ হয়ে যেতে পারছো। হাঁটুতে ব্যথা করছে, খটখট করে লাগছে ওঠানামা করতে, সেগুলো সবগুলোই দেখবে তোমরা খুব উপশম হবে। প্রথমে এইভাবে সিধে হয়ে বসবে। সবসময় চেষ্টা করবে পিঠটাকে সিধে রেখে বসার। যাদের বারবার বলছি, যাদের অসুবিধা আছে, বসতে কষ্ট হয়, তারা একটু দেয়ালে সেট দিয়ে বসবে বা পিঠে বালিশ দিয়ে বসতে পারো। বসে দুটো পাকে এরকম রাখবে। প্রথমে একটা পা টান করবে, তখন এই পাটা এইদিকে থাকবে। আবার এই পাটা তুলবে, এই পাটাকে টান করবে। দেখবে এই জায়গাটাতে একটা টান অনুভব করবে তোমরা। আমাদের এই যে পায়ের গোড়ালিতে ব্যথা হয়, দেখবে সেগুলোও তোমাদের সেরে যাবে। আবার এইভাবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইভাবে করে নিলে তারপরে করবে দুটো পাকে একটু ছড়িয়ে বসবে। দুটো পাকে এইভাবে ছড়িয়ে বসবে। ছড়িয়ে বসে সাইডে হাত রাখবে, এইভাবে রেখে পা দুটোকে এইভাবে মুখোমুখি আনার চেষ্টা করবে। যতটা পাটা ছড়িয়ে রাখবে তোমাদের টানটা কম লাগবে। তোমরা এইভাবে দুটো পায়ের বুড়ো আঙুলের মুখ একদিকে আনবে। আবার এইভাবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়ে গেল। দেখবে তোমরা করে দেখো বন্ধুরা, সত্যি বলছি, এগুলোতে খুব সুন্দর উপকার পাওয়া যায়। এই যে হাঁটুর এই যে তলায় একটা ব্যথা বা এই হাঁটুতে লাগা, এগুলো দেখবে একদম ভালো হয়ে যাবে তোমাদের। তারপরে তোমরা করবে কি, সিধে হয়েই বসবে, একদম সিধে হয়ে বসবে। দুটো পায়ের পাতা একসাথে টান করবে। তখন বডিটাকেও স্ট্রেচ করে রাখবে একদম, আর পা দুটোকেও টান টান করবে। দেখবে এই হাঁটু দুটো এরকম টান থাকবে তলায়, আর পা দুটোকে এইভাবে টান করবে। খুব আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করবে না। যে কোনো আসন, যোগা
ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটাই করো না কেন, বিশেষ করে যাদের একটু বয়সের দিকে চলে যাচ্ছে তারা একদমই তাড়াহুড়ো করবে না, করে এইভাবে করবে, দেখবে করে 1 থেকে 7 কাউন্ট করবে। 1 2 3 4 5 6 7, রিল্যাক্স। আবার করবে 1 2 3 4 5 6 7, রিল্যাক্স। আবার করবে এইভাবে 5 বার করবে। 1 2 3 4 5 6 7, রিল্যাক্স। 1 2 3 4 5 6 7, এইভাবে তোমরা করো, দেখো খুবই ভালো লাগবে, সুস্থ থাকতে পারবো। আমরা যদি একটু এগুলো ঘরোয়া পদ্ধতিতে কিছু রোজের নিয়ম করে করি, দিনে 2 বার যদি করো খুবই ভালো থাকবে। তাহলে এটা হয়ে গেল। তারপর আমাদের কোমরের জন্য তোমরা কেউ এইভাবে বসতে পারো, অথবা যার যেটা সুবিধে হবে সে সেইভাবে বসবে। না হলে পা দুটোকে এইভাবে করে বসবে, করে বসে হাত দুটোকে এরকম করবে। যদি এইভাবে করো, করে রোটেশন করবে। এই 1 2 3 4 5, একটা হলো। আবার অ্যান্টি ক্লকওয়াইজ এদিক থেকে 1 2 3 4 5, এইভাবে করবে। যদি কারোর পা মুড়ে বসতে অসুবিধে হয় তাহলে তখন এইভাবে পা দুটো ছড়িয়ে দেবে, ছড়িয়ে দিয়ে হাত দুটোকে এইরকম রাখবে, রেখে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, এইভাবে করবে। এতে কোমর পিঠ দেখবে খুব উপকার পাবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আরও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।